নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। রাখি ক্রিয়েশন, রোজ কিছু নতুন হোক। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম মুচমুচে কিছু তেলে ভাজা না হলে এই সন্ধেটা বৃথা যাবে। বাইরে বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, তাই সুন্দরটাকে আরও সুন্দর করে তোলার জন্য আজকের এই আয়োজন। কয়েকদিন আগে আপনাদের সঙ্গে তৈরি করে নিয়েছিলাম চিড়ের কাটলেটের রেসিপি। আজকে সেটাকেই একটু অন্যভাবে প্রেজেন্ট করছি আপনাদের কাছে। নিয়েছি চিড়েটাকে ভালো করে শুধু জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একটু ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো এখনও বেশ গরম, তাই একটু বেগ পেতে হয়েছে আলুটা মাখতে। একটু সময় নিয়ে ঠান্ডা করে আপনারা মাখার চেষ্টা করবেন, নচেত ছ্যাঁকা খেতে পারেন আমার মতোই। আলু এবং চিড়ে দুটোকে একসাথে মিশিয়ে নিলাম। আলু আর চিড়ের পরিমাণ চেষ্টা করবেন একই রাখার। পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়ে দিলাম, সাথে এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম। পরিমাণে বেশি আছে তাই একটা ডিমে হবে না, তাই আমি দুটো ডিম ব্যবহার করেছি। যদি মনে হয় আপনাদের কাছে কম মিশ্রণটা আছে, সেক্ষেত্রে একটা ডিম ব্যবহার করতে পারেন। নচেত এই যে মিশ্রণটা, সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, তখন আবার জলের ব্যবহার বা দুধের ব্যবহার করতে হতে পারে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো সমস্ত উপকরণের সাথে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে এটাকে তৈরি করতে হবে। মাখানো হয়ে গেছে, আমি দুটো গোলা তৈরি করে নিয়েছি, যেটা কাটিং করতে সুবিধে হবে বলে। এবার একটা চপার বোর্ডের ওপর একটু পেপার নিয়ে নিলাম। আমি এখানে বাটার পেপার ব্যবহার করেছি যাতে চিপকে না যায়, তবে কোনো কাজ হয়নি, শুধু করলে এর চেয়ে বোধহয় সুন্দরভাবেই তুলে নেওয়া যেত। এবার এটাকে একটা গোলা নিয়ে হাতের সাহায্যে স্প্রেড করে দেওয়া হচ্ছে। চারিধার ভালোভাবে চারকোনা করার চেষ্টা করলাম, কিন্তু হলো কি, যাই হোক, যেমনটাই হয়েছে আর কি। এবার এটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। যদি দেখেন একদম নরম আছে, তোলা যাচ্ছে না, তাহলে একটু বিস্কুটের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই এগুলো তোলা যাবে। আমি এখানে যতটা পারছি সাবধানে এগুলোকে তুলে তেলের মধ্যে জাস্ট দিয়ে দেব। তেল গরম করে তারপরে একটা একটা করে ছাড়তে হবে আমাদের এই যে মিশ্রণগুলো, সেগুলো। আমি আজকে এটা লম্বা লম্বা করে করেছিলাম, আর লম্বা লম্বা করতে গিয়ে যেটা অসুবিধা হয়েছে সেটা বানানোর জন্য। যদি এই মিশ্রণটা আরেকটু শক্ত হতো তাহলে কিন্তু ভীষণ ভালো হতো। তাই আপনাদের বলবো এই মিশ্রণের সাথে একটু বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, কিংবা একটা ডিম কম ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধে সেটাই করবেন। এখন উল্টে পাল্টে ভাজতে হবে, দুই সাইড বেশ লাল লাল করে ভাজতে হবে। আর গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন। নামাবার আগের মুহূর্তে গ্যাসের আঁচ বাড়িয়ে কালারটা নিয়ে আসবেন, তাহলে দেখবেন দীর্ঘক্ষণ এটা মুচমুচে থাকবে। আমাদের তো তৈরি হয়ে গেল বর্ষার সন্ধ্যের এই একটা স্ন্যাক্সের রেসিপি। যদিও এখন বর্ষা নয়, তবে সামনেই আসছে বর্ষা, তাই এখন থেকেই তৈরি হতে হবে বর্ষার সময় কী কী তেলে ভাজা আপনারা বানাবেন তার প্রস্তুতি। আমি এটা বানিয়েছিলাম বৈশাখে, আপনারা হয়তো পাবেন এই রেসিপি জ্যৈষ্ঠতে। তবে সামনেই আষাঢ় মাস, শ্রাবণ মাস আসছে, বৃষ্টির ভরপুর মরশুম, তখন কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপি বানিয়ে সন্ধেটাকে সুন্দর করে তুলবেন। আবার এটা জলখাবারে বা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন, সেক্ষেত্রে তেলটা একটু কম ব্যবহার করবেন। এটা কিন্তু একদম কম তেলেও বড়া ভাজার মতো করেও ভেজে নেওয়া যায়। যেমনটা সুবিধে আপনার তেমনটা করেই তৈরি করবেন। কেমন লাগলো আমাদের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।